আমাকে আজকে সবচেয়ে সুন্দর লাগতে হবে, যেন আমাকে দেখেই দুনিয়া বুঝতে পারে যে আমাকে আমার স্বামী ছেড়ে দিয়েছে, কিন্তু তার জন্য মোটেই আমি দায়ী নই। সে আমার মতো সুন্দর একটি মেয়েকে ছেড়ে অন্য কারো কাছে গেছে। বিখ্যাত রিভেঞ্জ ড্রেস পরার ঠিক আগ মুহূর্তে এই কথা মেকআপ আর্টিস্টকে বলেছিলেন ব্রিটিশ রাজ পরিবারের সবচেয়ে প্রখ্যাত রাজকুমারী প্রিন্সেস অফ ওয়েলস ডায়ানা ফ্রান্সেস স্পেন্সার ওরফে প্রিন্সেস ডায়ানা। প্রিন্সেস ডায়ানার সেই কালো অফ শোল্ডার রিভেঞ্জ ড্রেস শুধু ফ্যাশনের অংশ নয়, এটা তার দৃঢ়তা, সাহস আর নিজেকে নতুন করে বিশ্বের সামনে তোলার এক অদম্য প্রকাশ। সাম্প্রতিক সময়ে পোশাকটি আবারও আলোচনায় এসেছে প্যারিসের গ্রেভা মিউজিয়ামে নতুন করে উন্মোচিত তার মোমের মূর্তির কারণে। সেখানে ডায়ানাকে দেখা যাচ্ছে ঠিক সেই বিখ্যাত পোশাকেই, যে পোশাক 1994 সালে সার্পেন্টাইন গ্যালারির এক গ্যালা নাইটে তাকে রাতারাতি সংবাদ শিরোনামে তুলে আনে। ডায়ানা চার্লসের দাম্পত্য জীবনের অস্থিরতার কথা 90-এর দশকের শুরু থেকেই প্রকাশ্যে আসতে থাকে। 1992 সালে তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা হয় এবং 1996 সালে প্রিন্সেস ডায়ানার মৃত্যুর মধ্য দিয়ে সেই অধ্যায় পুরোপুরি শেষ হয়। এর মধ্যেই 1994 সালের জুনে আইটিভির এক তথ্যচিত্রে প্রিন্স চার্লস স্ত্রীর সঙ্গে নিজের প্রতারণার কথা নিজেই স্বীকার করেন। সেই দিনই ছিল সার্পেন্টাইন গ্যালারির ভ্যানিটি ফেয়ার গালা, আর ঠিক সেদিনই ডায়ানা ওই সাহসী কালো পোশাক পরে বিশ্বকে দেখিয়ে দেন তিনি ভেঙে পড়েননি। পিপল ম্যাগাজিনের সম্পাদক মিশেল টাউবার বলেন, চার্লসের স্বীকারোক্তি যে কোনো মানুষের জন্যই বিধ্বংসী হতে পারত। অন্য কেউ হলে হয়তো পর্দার আড়ালে চলে যেত, কিন্তু প্রিন্সেস ডায়ানা তার ঠিক উল্টোটা করলেন, নিজের উপস্থিতিতেই শক্তির বার্তা দিলেন। সেদিন তার দৃষ্টি ছিল পরিষ্কার, সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবেন। তিনি জানতেন সব ক্যামেরা তার দিকেই তাক করা থাকবে, তাই মন্তব্যে নয়, পোশাকে নিজের অবস্থান পরিষ্কার করে সবাইকে জানান দিলেন। শোনা যায় শুরুতে তিনি ভ্যালেন্টিনোর একটি গাউন পরার পরিকল্পনা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে সেটি বদলে নেন ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের 3 বছর ধরে আলমারিতে ঝুলে থাকা সেই বিখ্যাত রিভেঞ্জ ড্রেসটি। 1997 সালে ডায়ানার 79টি গাউন দাতব্য কাজের জন্য নিলামে দেয়া হয়। এর মধ্যে ছিল এই আইকনিক রিভেঞ্জ ড্রেস। এটি $24,150 কিনে নেন স্কটিশ ব্যবসায়ী গ্রায়াম ম্যাকেনজি। ওই নিলাম থেকে মোট $3 মিলিয়ন তোলা হয়, যা ক্যান্সার এবং এইডস রোগীদের চিকিৎসায় দান করা হয়। এরপর 2023 সালে পোশাকটি আবার নিউ ইয়র্কে সোথবিসের নিলামে ওঠে। 4 জন ক্রেতার তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর পোশাকটি সর্বশেষ $6 লাখ বিক্রি হয়, যা এই ড্রেসটির কিংবদন্তি মর্যাদাকে আরও বেশি বাড়িয়ে তোলে। মুশরিফা নুজহাত, দেশ টিভি।